বলছি কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন দপ্তরের প্রস্তাব রেশন গ্রাহকদের কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার, এবং অন্যদিকে মনে করা হচ্ছে কেন্দ্র খাদ্যশস্য সরাসরি উপভোক্তাকে না দিয়ে ভর্তুকির টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবে, এবং সেটা হলে কি কি সমস্যা হতে পারে? প্রথমত হলো এই ব্যাংকে সরাসরি টাকার ভর্তুকির টাকা ঢুকিয়ে দেওয়া মানেই হলো যে মানুষের যে সাংবিধানিক অধিকার, খাদ্যের অধিকার, সেই সাংবিধানিক অধিকারটা ঠিকমতো সুরক্ষিত হবে না। কারণ সরকার ভর্তুকি দেন, সে ভর্তুকি দেন চাল, গম এবং রেশনের জন্য। সেই রেশন না দিয়ে যদি টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হয়, একদিকে ওই টাকা নিয়ে বিভিন্ন খাতে খরচা করবে গরিব পরিবাররা। ভাতের বদলে মদ খাবে, ভাতের বদলে অন্যান্য নেশাগ্রস্ত জায়গায় যাবে, অন্যান্য অশ্লীল জায়গায় যাবে, টাকা খরচা হবে, ঘরে বউ ছেলে মেয়ে অনাহারে মরবে। সব থেকে বড় কথা যে আমাদের দেশে যে কৃষক ভাইরা আছেন, চাষি ভাইরা আছেন, এই কৃষকদের যে চাল, গম, চিনি বা ভুট্টা, মাইলো, বাজরা যা প্রকিউরমেন্ট হয়, যা উৎপাদন হয়, সে প্রকিউরমেন্ট করার প্রয়োজন পড়বে না, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়ে গেলে। তাহলে কৃষকরা আজকে এই অবস্থাতেও ফুল ফ্লেজেড রেশন ব্যবস্থা থাকা সত্ত্বেও বহু রাজ্যে কৃষকরা অভাবে বিক্রি করতে বাধ্য হচ্ছে। ন্যূনতম সংগ্রহ মূল্য, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস বলা হয়, সেই সাপোর্ট প্রাইস পাচ্ছেন না। তাদের উৎপাদন খরচা উঠছে না বলে অনেক রাজ্যে আত্মহত্যা করছেন। তাই সেই আত্মহত্যার মিছিল যদি আরও বড় করতে চান কেন্দ্রীয় সরকার, তাহলে সেটা তারা করতে পারেন, কিন্তু এটা আদৌ হবে না। এটা সারা দেশে যে আজও পর্যন্ত 80 কোটি 35 লক্ষ মানুষ যারা গরিব পরিবার আছেন, যারা আজকে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অন্তর্ভুক্ত অন্তর্দয় অন্ন যোজনা বা PHH SPHH কার্ডে রেশন পাচ্ছেন, কেন্দ্রীয় প্রকল্পে বিনা পয়সা রেশন পাচ্ছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায়, সেই রেশন তারা পাবেন না। আর তারা প্রকারান্তরে এখানে পশ্চিমবাংলায় শুধু নয়, সারা দেশে আবার না খেয়ে মরা, ভোকা মৃত্যু, অনাহারে মৃত্যু, এটা বাড়তে থাকবে। তাই আমরা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে গত 28শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে সারা দেশের সমস্ত খাদ্য সচিবদের যে কনফারেন্স হলো, সেই কনফারেন্সে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি, এবং এই প্রস্তাব যদি কেন্দ্রীয় সরকার কার্যকর করতে চান, ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর আমাদের চণ্ডীগড়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে রেশন ব্যবস্থা 0 করে দিয়েছেন, পুদুচেরিতে 0 করে দিয়েছেন, লাক্ষাদ্বীপে 50% জায়গায় ডিবিটি করে দিয়েছেন, এবং আমাদের মহারাষ্ট্রে APL চাষি ভাইদের তাদেরকেও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে দিয়ে সেখানে রেশন ব্যবস্থা বিকলাঙ্গ করে দেওয়াতে বাজারে, খোলা বাজারের দামে কোনো নিয়ন্ত্রণের কোনো স্কোপ রাজ্য না কেন্দ্র সেই রাজ্যগুলোতে আদৌ নেই। তাই মানুষ আজকে কষ্টে আছে, এবং মানুষের হয়ে আমাদের বিভিন্ন MP এবং বিভিন্ন জনপ্রতিনিধি তারা চেষ্টা করছেন ওই সব রাজ্যেই রেশন ব্যবস্থা কী করে ফিরিয়ে আনা যায়। সেখানে আবার নতুন করে যদি গোদের ওপর বিষ পড়া হয়, মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হবেই হবে। কারণ মানুষের প্রধান উপাদান হলো খাদ্য, খাদ্যকে কেড়ে নেওয়া যাবে না।